আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো, একটা সমীকরণ দিয়ে দিছে y ইকুয়াল টু 6x মাইনাস 2। সরল রেখাটির লেখচিত্র আঁকো। তো আমাদের দেখো দেওয়া আছে কি দেওয়া আছে? y ইকুয়াল টু 6x প্লাস প্লাস না মাইনাস মাইনাস এইটা আমাদের দিয়ে দিছে। এটাকে আমরা এক নম্বরে দেখব। এবার এই রেখাটা আমরা x অক্ষের ছেদবিন্দু এবং y অক্ষের ছেদবিন্দু বের করব। দেখো, এক নং রেখার এক নং রেখার এক্স অক্ষে y ইকুয়াল টু 0। আমরা এক্স অক্ষে ছেদবিন্দু বের করবো, আর এক্স অক্ষে কি হয়? y ইকুয়াল টু 0 হয়। সুতরাং y এর জায়গায় কত লিখবো? 0, 6x মাইনাস 2। তাহলে আমরা এখান থেকে দেখতে পাই 6x ইকুয়াল টু 2। তার মানে দুইটাকে যদি 6 দিয়ে ভাগ করি, x ইকুয়াল টু, এটাকে 6 দিয়ে ভাগ করি 2/6 মানে হলো 1/3। তাহলে y এর মান 0, x এর মান 1/3। কোথায়? x অক্ষ। সুতরাং x অক্ষের ছেদবিন্দু x অক্ষের ছেদবিন্দু x অক্ষের ছেদবিন্দু এটাকে আমরা বলতে পারি a বিন্দু ভুজ মানে x এর মান 1/3, y এর মান 0। তো আমরা রেখা দিয়ে দিছে x অক্ষের ছেদবিন্দু বের করলাম। x অক্ষে y ইকুয়াল টু 0, সেই y ইকুয়াল টু 0 বসায় x এর মান পাইছি। তার মানে x এর মান 1/3, y এর মান 0। বিন্দুটা হয়ে গেছে। এবার এই এক নং রেখার y অক্ষে আমরা ছেদবিন্দু বের করব। এক নং রেখা y অক্ষে আমাদের সবসময় মনে রাখতে হবে y অক্ষে x ইকুয়াল টু 0 মানে ভুজ 0। সুতরাং y ইকুয়াল টু আমাদের যে সমীকরণটা, সেখানে x এর মান কত বসাবো? 0 বসাবো। 6 ইনটু 0 মাইনাস y ইকুয়াল টু 6 ইনটু 0 মাইনাস। তার মানে আমাদের এখানে হইতেছে y এর মান মাইনাস। যখন y অক্ষের ছেদবিন্দু বের করতেছি, তখন x এর মান আমি এমনিই জানি যে x এর মান 0। আর x এর মান 0 বসাইয়া আমরা y এর মানটা পেয়ে গেলাম। তার মানে x এর মান আর y এর মান যেহেতু জানি, দেখব সুতরাং y অক্ষের ছেদবিন্দু আমরা ভুজ যেহেতু 0, কোণটি হলো মাইনাস। এবার এই দুইটা বিন্দু x অক্ষে ছেদবিন্দু বা বিন্দু দুইটা আমরা লিখি। বিন্দুটা কি ছিল? -1/3। দেখবো এখন -1/3, 0 এবং 0 মাইনাস বিন্দু লেখচিত্রে বসায় বসাইতে আমাদের কেমন হয় দেখি। আমাদের তোমরা লেখচিত্র নিবা, গ্রাফ পেপার নিবা। এটা হলো y অক্ষ, এটা হলো x অক্ষ, y অক্ষ। তো আমাদের এই বিন্দুটা 1/3, 0। তো আমাদের একটা বিন্দু যদি এমন হয়, এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, আমরা দেখতেছি 1 2, এদিকে 1, এদিকে এটা হলো -1, এটা হলো -2। এদিকে আমরা 1 দিলাম 1 2, এদিকে আমরা 1 দিলাম, এখানে 2 দিলাম, এটা হবে -1 -2, এর নিচে দিয়ে মাইনাস। তো আমাদের এই বিন্দুটা হলো 1/3। 1/3 বলতে আমরা বুঝি 1 এর 3 ভাগের 1, আর y এর মান 0। তাহলে এদিক দিয়ে 1 এর 3 ভাগের 1 ভাগ মানে 1/3 মানে 0.33 এখানে আসে। আর y তো 0, তার মানে বিন্দুটা হবে এখানে। তাহলে এই বিন্দুটা মানে 1/3, 0 বিন্দুটা হবে কি এখানে, অনুমান করে দিলাম। আর এইটা হবে 0, -2। 0, -2 কোন জায়গায় হবে? x এর মান 0 মানে এখানে, y এর মান -2 মানে এখানে। তো দুইটা বিন্দু পাইছি। এবার এই দুইটা বিন্দু কি করবো? আমরা সংযুক্ত করে দিব।
তাহলে সেটি হবে আমাদের ওই যে রেখাটা দেয়া দিছে, যে রেখা সেই রেখার সমান। তাহলে এই যে লাল কালারটা দিয়ে দিলাম, এটা হলো আমাদের, দেখো এটার নাম দেব, এটার নাম, এই বিন্দুটার নাম দিলাম এ। এই বিন্দু বি বিন্দুর নাম বুঝি না, দেখো সুতরাং এ বি চিত্রটি আমাদের বা প্রশ্নের রেখার সমান, প্রশ্নের রেখার সমান। তো এই টাইপের প্রশ্ন আমাদের তেমন আসে না, তবে আমাদের যে কোনো রেখার লেখচিত্র অঙ্কন করা জানতে হবে। তো আমরা সেটা জানলাম যে কোন রেখা দিয়ে দিলে সেটা এক্স অক্ষে ছেদবিন্দু বের করবো আর ওয়াই অক্ষে ছেদবিন্দু বের করবো, তারপরে দুইটা বিন্দু বসাইয়া সংযোগ করে দিব। সংযোগ করলে যে রেখাটা হবে সেইটাই হবে ওই রেখার গ্রাফ চিত্র বা লেখচিত্র। ঠিক আছে, তো এটাই অ্যান্সার। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো। আমাদের এই প্রশ্নটা হলো 5x + 4y - 20 = 0 সরল রেখার লেখচিত্র অঙ্কন করো এবং সরল রেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল নির্ণয়। তো আগের প্রশ্নের মতো তারপর আমরা একটা ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে ত্রিভুজ গঠন করে, সেটা আমরা চিত্রাকৃতি বুঝবো কেমন ত্রিভুজ গঠন করে। তো আমরা প্রথমে যে রেখাটা দিয়ে দিছে, দেখো দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে, 5x + 4y - 20 = দেখি আমরা এক নাম্বার। ঠিক আছে, তো আমরা এই আগের অঙ্কের মতো x অক্ষের ছেদবিন্দু y অক্ষের ছেদবিন্দু দিয়ে আমরা বের করে দিতে পারি। দেখো x অক্ষের ছেদবিন্দু 1 নং এর এইভাবে করাটাই ভালো। আরেকভাবে করতে পারো, এইটাকে তুমি y টাইপের একটা সমীকরণ বানাবা, তারপরে দেখবা x এর বিভিন্ন মানের জন্য y এর বিভিন্ন মান নির্ণয় করি বা y এর বিভিন্ন মানের জন্য x এর বিভিন্ন মান বের করি, এরকম আকার বানাইয়া অনেকগুলো বিন্দু পাবা, সেই বিন্দুগুলো বসায় সংযোগ করে দিলেই রেখার সমীকরণ হয়ে যায়। তো ওইটা একটু দীর্ঘ পদ্ধতি, ওই পদ্ধতিটা না করে আমরা x অক্ষে আর y অক্ষে দুইটা বিন্দু বের করব, দুইটা বিন্দু বের করে যোগ করি। তো এক নং রেখা রেখার x অক্ষে আমরা প্রথমে x অক্ষের ছেদবিন্দু বের করব, এই জন্য দেখলাম x অক্ষে কি হয়, y = 0 হয়। তো এবার ওই সমীকরণে y = 0 বসাবো, y = 0 বসাইলে আমরা x এর মান পেয়ে যাব 4 × 0 - 20 =, তারপর 4 × 0 মানে 0, 5x = -20 বসে গেলে +20, তাহলে x = 4। তাহলে x এর মান পেয়ে গেলাম। দেখব সুতরাং x অক্ষের ছেদবিন্দু যেটাকে আমরা a দিয়ে প্রকাশ করতেছি, x এর মান 4, y এর মান 0। এবার ওই রেখাটাই y অক্ষের ছেদবিন্দু বের করব। এবার এক নং রেখা y অক্ষে ছেদ করলে x = 0, x = 0, তাহলে আমাদের এক নং রেখায় x = 0 বসাইলে আমরা y এর মান পেয়ে যাব। তো 5 × 0 5 × 0 + 4y - 20 = 0। তো এখানে 5 × 0 মানে 0, এখানে 4y - 20 পাশে গেলে +20, এটাকে আমরা 4 দিয়ে ভাগ করে দেই, তাহলে y = 5। দেখো সুতরাং y অক্ষের ছেদবিন্দু, x এর মান তো জানি, y এর মান বের করে নিলাম x এর মানের সাহায্যে। দেখো y অক্ষের ছেদবিন্দু, x এর মান 0, y এর মান 5, এটাকে আমরা b দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, তাহলে আমরা দেখব সুতরাং ab রেখার লেখচিত্র, ব্যাখ্যা লেখার প্রয়োজন, ab রেখার লেখচিত্র বইলা আমরা y অক্ষ দিয়ে দেই, x অক্ষ দিয়ে। ঠিক আছে, এইবার আমাদের দুইটা বিন্দু, একটা a বিন্দু, যেটা a বিন্দু ছিল আমাদের 4,0, তো আমরা 4,0 মানে x এর ধনাত্মক দিকে, যদি x এর মান 4 তার মানে ধনাত্মক দিকে যাবে 1 2 3 4, এখানে মনে করলাম 4, y এর মান তো 0, তাহলে আমাদের এই বিন্দু এইটা। তারপরে y অক্ষের যে ছেদবিন্দু এটা হলো b, 05, তো আমরা ধরলাম 0, এইটা 0 তে এইটাই,
y এর মান আছে ধনাত্মক, তাহলে উপরের দিকে যাবে 1 2 3 4 5, 5 ঘর আর কি যাবে। তো আমরা দুইটা বিন্দু পাই গেছি, এবার এই দুইটা বিন্দু কি করবো, সংযোগ করবো। সংযোগ করে দেই, একেবারে কইছে তোমরা সোজা করে স্কেল দেয়া দেখবেন এই রেখাটাই হলো আমাদের যে রেখাটা দেয়া দিছে তার সমীকরণ। এখন দেখো খেয়াল করো, এই রেখাটার সাথে এই ওয়াই অক্ষ আর এক্স অক্ষ মিলে একটা কি হয়েছে, ত্রিভুজ গঠন করছে না? অবশ্যই ত্রিভুজ গঠন করছে। এই ত্রিভুজের ভিতরের অংশটা আমি আটকে দিচ্ছি, ঠিক আছে? তো এই যে একটা ত্রিভুজ গঠন করলো, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের এই যে দেখো এক্স অক্ষে যতটুকু অংশ ছেদ করছে এটাকে আমরা বলি এ, আর ওয়াই অক্ষে যে অংশটা ছেদ করে এটাকে আমরা বলি বি। তো আমরা এ আর বি এর মান বের করব, তার মানে আমাদের যে ছেদাংশের আকার ধারণ করব। তো আমাদের রেখাটা ছিল 5x 4y - 1। দেখবো প্রদত্ত রেখা ক্ষেত্রফল বের করার জন্য দেখছি তো টাকা শেষ। এবার দেখবো প্রদত্ত রেখা, রেখাটাই চলে যাই। রেখাটা হলো 5x + 4y - 20 = 0। এটাকে ওই যে ছেদাংশের যে সমীকরণ সেইটার আকার ধারণ করে। তাহলে এখানে 5x আমাদের ধ্রুব মান যা থাকে সেইটাকে আমরা অপর সাইডে পাঠিয়ে দিব, তাহলে -20 -20 পেশে গেলে +20 আর কি। সবাইকে আমরা 20 দিয়ে ভাগ করব। এটাকে যদি 20 দিয়ে একলা লিখি 5x / 20 4y / 20, মানে এই পাশে 20 আছে দেখে আমরা এই পাশে সবাইকে 20 দিয়ে ভাগ করব, কারণ আমাদের ইকুয়ালের এই সাইডে 1 থাকে। আমরা যেই সমীকরণটার সাথে তুলনা করব সেই সমীকরণের ডান সাইডে 1 থাকে। তো এখানে আমরা দেখতে পাবো x / কাটাকাটি করলে 4, এটা হবে y / 5 এখানে হবে 1। এটা একটা নাম্বার দিলাম, এটা 2 নাম্বার দিলাম। এবার দেখবো 2 নংকে কার সাথে তুলনা করব সেটা লিখ, x/a + y/b = 1 এর সাথে তুলনা করব। এই আকারটা ধারণ করছি কারণ এইটার সাথে তুলনা কারণ এটা ছেদাংশের পরিমাণ, এটার সাথে তুলনা করলে আমরা a এর মান এবং b এর মান মানে x অক্ষের ছেদাংশ আর y অক্ষের ছেদাংশ পাওয়া যায়। তো এখানে a এর জায়গায় কত আছে 4, তাহলে a এর মান পাইছি 4, b এর মান পাবো কত 5। এবার দেখবো সুতরাং ত্রিভুজের ক্ষেত্র মানে যখন অক্ষদ্বয়ের সাথে কোন রেখা এরকম ত্রিভুজ গঠন করবে তখন a আর b এর মান বের করবো, আর ত্রিভুজের ক্ষেত্রফল হবে আমরা জানি হাফ ইনটু লম্ব গুণ ভূমি। দেখো এখান থেকে যদি এটা ত্রিভুজ হয় এইটা হবে লম্ব আর এটা হবে ভূমি, তার মানে লম্ব আর ভূমির গুণফল ইনটু হাফ, a আর b এর গুণফল ইনটু হাফ, মানে সূত্রটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল ইনটু হাফ ইনটু ab। এই জন্যই আমরা ab এর মান বের করে নিছি। a এর মান হইছে 4, b এর মান 5, 20 কে 2 দিয়ে ভাগ করলে 10। ক্ষেত্রফল বের করছি, এক জানি না, এই জন্য বর্গ এক। এটাই হবে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো।